মোহাম্মদ রিয়াজ। আমার একটা গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড থাকার পরে আমি তখন বেকার ছিলাম। তারপরে আমি যখন বিয়ার প্রস্তাব পাঠাইছি মেয়ের কাছে, মেয়ের মা বলছে ছেলে বেকার। ছেলে কি করে? ছেলে বেকার। তারপরে আর কি তাকে আমি পাই নাই। তারপরে বিয়ে দেয় নাই? হ্যাঁ, বিয়ে দেয় না, বেকার বললে। আমার দেশের বাড়ি পটুয়াখালী, আমার বাসা মির্জাগঞ্জ পটুয়াখালী। মেয়ের বাড়ি ছিল আমার এলাকায়। তবে সত্যিকারে মনে হয় ভালোবাসেনি ও, কারণ মনে হয় যে ও সত্যিকারে ভালোবাসছে। আপনাকে যদি সত্যিকারে ভালোবাসতো তাইলে তো ওর কি বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়? হ্যাঁ, ওর বিয়ে হয়ে তাইলে ও গেছে। কোনোদিন অন্য জায়গায় অন্য ছেলের কাছে বিয়েই বসতো না। এটা সত্য। সত্য যদি আপনাকে ভালোবাসতো, আর আপনার ওই যে চাকরি কি না কি এটা দেখতো না কোনোদিন। জি না। মেইন হলো কি, পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে কঠিন কি জানেন? কোন জিনিস পাওয়া কঠিন? চাকরি পাওয়া না। তাহলে পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো একটা ভালো মানুষ পাওয়া। ও আচ্ছা আচ্ছা। একটা ছেলের জন্য একটা ভালো মেয়ে পাওয়া সবচেয়ে কঠিন, আর একটা ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে পাওয়া কঠিন। ছেলে পাওয়া কঠিন। তা ওই মেয়ে যদি ও দেখছে কি, ওর গার্জিয়ান কি দেখছে? আপনার টাকা পয়সা, আপনার চাকরি বাকরি, হ্যাঁ। আপনাকে তো দেখে নাই ওই মেয়ে। না। তার মানে আপনাকে ওর সত্যিকারে ভালোই বাসে নাই। ও গেছে, আপনি বাইসে গেছেন গা। হয়তো বা। এখন সেনাবাহিনীতে চাকরি করেন, আপনার মেয়ের অভাব হবে না। হ্যাঁ, তারপরে আমি যখন বিয়ার প্রস্তাব পাঠাই তখন আর কি ওর মা বলে, একদম সরাসরি বলে দিছে আমাকে যে কি বলে যে ছেলে বেকার, তো এখন তো আমার মেয়ে দিব না, ছেলে বেকার ছেলের কাছে কোনো মেয়ে বিয়ে দিতে চায় না। আচ্ছা আচ্ছা। তারপরে ওর বিয়ে হয়ে গেছে, তারপরে আমার চাকরি হয়ে গেছে। মানে ওর আচ্ছা, বিয়ে ওর বিয়ে হয়েছে। হয়েছে কার? ওই ছেলে কি করে? এই ছেলে ছেলে কি করে এটা আমি শিওর না, শুনলাম যে বুঝলাম না। গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসের ছেলের কাছে বিয়ে দিছে মেয়ে, হ্যাঁ, আর হ্যাঁ। আপনি এখন সেনাবাহিনীতে জব আমি করেন। জব করি। তো ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে তারপর আমার চাকরি হয়েছে মনে করেন যে 15 দিন পরে। আচ্ছা আচ্ছা। 15 দিন পরে চাকরি হয়ে গেছে। ওর বিয়ে হয়ে গেছে মনে করেন 2019 সালের ডিসেম্বর মাসের দিকে। তারপর আমার মনে করেন 20 সালে চাকরি হয়ে গেছে। এখন ওর সাথে যোগাযোগ আছে? যোগাযোগ নাই তেমন, কিন্তু ও আফসোস করে এখন। আফসোস তো করবেই। আফসোস করবে না? এখন ওর চাইতে ভালো মেয়ে বিয়ে করবেন আপনি, ইনশাল্লাহ। তবে আফসোস করে এখন আর লাভ নাই। না না, আমি আফসোস করবো কেন? কারণ এখন একটা গেছে 10টা আসবে। হ্যাঁ। ওটা কোনো ব্যাপার না, কারণ এখন চাকরি থাকলে এখন মেয়ের মা কেন, মেয়ের মা আসাও আসবে এখন। ওই মেয়েরা কিছু বলতেছেন আপনি? ওই মেয়ের জন্য আমার কোনো নাই, তবে ও আসলে যেটা করছে এটা খারাপ করছে, আমার সাথে প্রতারণা করছে। মেয়েও করছে। ওর নাম কি? মেয়ের নাম তানজিলা আক্তার স্বর্ণা। আচ্ছা, তানজিলা আক্তার স্বর্ণাকে কিছু বইলা দেন এখন। এখন ওরে আমার কিছু বলার নাই ভাই তেমন, কারণ এখন হয়েছে আর এখন ভালোই আছে। হ্যাঁ, ভালোই হয়েছে। এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে, মারামারি হয়েছে অনেক। হ্যাঁ, মারামারি হয়েছে। আর ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে, মারামারি হয়েছে। এখন উনি আফসোস করে? উনি না, ওনার এখন পুরো ফ্যামিলি আফসোস করে, কারণ ওর মা বেশি আফসোস করে। এখন বুঝতেছে যে কি হারাইলাম। এখন বেশি আফসোস ও করে না, বেশি আফসোস করে ওর মা। আমি যখন স্কুলে ছিলাম, স্কুলে ছিলেন? ক্লাস 8-এ ছিলাম তখন। ক্লাস 8 থেকে কত বছরের ভালোবাসা ছিল আপনাদের? 2 বছরের মতন হয়েছিল। 2 বছরের ভালোবাসা ছিল। জি। আপনার প্রেমটা কি একদম সলিড ছিল? হ্যাঁ, মন সলিড থেকে? ছিল, মন থেকে ভালোবাসছিলাম। ওর সাথেই না, এরপরে কি আরো অন্য না, কোনো আমি মেয়ের সাথে? ওই আমার প্রথম ভালোবাসা, ওর জন্য আমি হাতও কাটছিলাম। তাই? হ্যাঁ। হাতও কাটছিলেন? হাতও কাটছিলাম। এরপরে কি ওর যাওয়ার পরে কি আর কোনো মেয়ের সাথে সম্পর্ক করছেন? এখন হাজার হাজার মেয়ে ঘুরে, কিন্তু আর কি মনের মতন মেয়ে পাই না। না, এখন বিয়ে করবেন? আমি direct বিয়ে করবো, relation ডাইরেক্ট করবো। বিয়ে করবেন? হ্যাঁ। ঠিক আছে। প্রেম করলেই লস। প্রেম করলেই ভালো loss। মেয়ে পাইলে এখন কি, ভালো মেয়ে পাওয়া মুশকিল। ভালো মেয়ে খুঁজবেন, পট করে বিয়ে করে ফেলাইবেন। তা ঠিক। ঠিক আছে। আর কিছু বলতে চান? এখন আর কিছু বলতে চাই না, ধন্যবাদ আপনাকে।